আমি তো জানতাম যে পরিচালকই কাস্টিংটা করে। এখন সেখানে যদি অন্য একটা ব্যাপার শুরু হয় তাহলে তো একটু অসুবিধায় পড়তে হয় আর কি। ফেলুদার মুশকিল হচ্ছে এমন একটা আইকনিক চরিত্র যে সেখানে পান থেকে চুন খসলে খুব বিপদ, লোকেরা একেবারে মুখিয়ে থাকেন গালাগাল দেওয়ার জন্য। ওয়েব সিরিজ যখন অলরেডি হচ্ছে, অন্যরা করছেন, তখন ওয়েব সিরিজে আমি ঢুকতে চাই না। ফেলুদাকে নিয়ে যদি ছবি করি তাহলে বড় পর্দার জন্যই করব। ইন্দ্রনীল অনেক আগে আমার বাড়িতে এসেছিল ফেলুদা সাজবে বলে, এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে বেনু এসেছিল ফেলুদা সাজবে বলে। কাজেই আমাদের একটা সুবিধা ছিল যে এই রোলটা দুজনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না, দুজনেই ফেলুদা করতে চায়। তো বেনুদা ফেলুদা করলো, বহু বছর বেনুদা ফেলুদা করলো, বেনুদা বলছি কেন, বেনুই বলবো, বেনু ফেলুদা করলো। তো এখন ইন্দ্রনীল প্রথম যখন এসছিল, আমার ওর অভিনয় সবসময় ভালো লাগতো। কিছু কিছু বাংলা ছবি দেখেছিলাম এবং কিছু হিন্দি ছবিও দেখেছিলাম, ভালো লাগতো। কিন্তু তখন ওর এটা প্রায় 2014 সালের কথা আমি বলছি, প্রায় 10 বছর হয়ে গেল। তো তখন ওর এই ম্যাচিউরিটিটা আসেনি, আমি ওর মধ্যে দেখিনি। তাছাড়া বাংলাটাও একটু কীরকম গোলমেলে ছিল। এবং তারপরে যেটা হলো, তারপর তো অন্যরা এসে গেলেন, তারপর বেনু আবার ফিরে এলো ডাবল ফেলুদাতে 2016-তে। তো তারপর একটা বড় গ্যাপ হলো, এবং সেই সময় ভাগ্যবশত আবার ইন্দ্রনীল একবার ঢু মারলো আর কি, ফেলুদার জন্যে আর কি। তো তখন আমার ওর সঙ্গে কথা বলে ভালো লাগলো, দেখলাম যে বাংলাটা ইমপ্রুভ করেছে এবং চেহারার মধ্যে যথেষ্ট একটা ম্যাচিউরিটি এসছে। কাজেই আমরা তখন মোটামুটি ডিসাইড করে ফেলি যে ওকে ওকে ফেলুদা করব, এবং যে কারণে একটা নতুন ট্রায়ো এস্টাবলিশড হলো হত্যাপুরীতে, থ্রি মাস্কেটিয়ার্স এস্টাবলিশড হলো হত্যাপুরীতে। অভিজিৎ চলে এলো আমাদের সঙ্গে, আর আয়ুষ চলে এলো। আয়ুষের সঙ্গে আমি অনেক আগে কাজ করেছি, তখনও নেহাতি বাচ্চা। যেখানে ভূতের ভয় বলে আমি একটা ছবি করেছিলাম, সেখানে আয়ুষ একটা ছোট্ট রোল করেছিল বাচ্চার ভূমিকায়, মানে ওয়ান অফ দ্য কিডস আর কি। তো খুবই ভালো লেগেছিল। কাজে সব মিলিয়ে এটা হয়ে যায়। ভয় ছিল যে এদের অ্যাকসেপ্টেন্সটা কীরকম হবে, কারণ প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে যেতে হয়েছে এই পুরো ব্যাপারটা, যে অনেকেই হয়তো অ্যাকসেপ্ট করেননি। কিন্তু যেটা ইন্দ্রনীলও বলবে, স্বীকার করবে, যে প্রথম যখন আমাদের টিজারটা বেরোলো তখন কিছুটা অ্যাকসেপ্টেন্স এলো, আর তারপর যখন ট্রেলারটা এলো তারপর অনেকটা অ্যাকসেপ্টেন্স এলো। তাও আমাদের মনে ভয় ছিল যে হত্যাপুরীতে কীরকমভাবে দর্শকরা এই নতুন টিমকে নেবে। তো আমি দেখলাম মোটামুটি একটা সাকসেসফুল হলো, অনেকেই এই টিমটা পছন্দ করলো এবং তাদের অ্যাকসেপ্ট করলো। যে কারণে নয়ন রহস্য করার আরেকটা অবশ্য কারণ ছিল, কারণ মানে হত্যাপুরীর পরেই আমি ঠিক ফেলুদা করতে চাইনি, আমি অন্য কিছু করতে চেয়েছিলাম। কিন্তু মানে ফরচুনেটলি নয়ন রহস্যতে আমার একটা বাচ্চার সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লাগলো আর কি, ভালো লেগেছিল। অভিনব বলে যে নয়ন করছে, তো হত্যাপুরীতে একটা ছোট্ট রোল ছিল অভিনবের, একদিনেরই কাজ, কিন্তু সেই একদিনের কাজ করে আমার ভীষণভাবে ইমপ্রেস করেছিল অভিনব। তো কাজেই আমি ভাবলাম যে যদি এই ট্রায়োকে লোকেরা কিছুটাও অ্যাকসেপ্ট করে তাহলে নয়ন রহস্যটা চট করে ফেলা উচিত অভিনব বেশি বড় হয়ে যাওয়ার আগে। তো যে কারণে নয়ন রহস্য করা। নিশ্চিন্ত হওয়াটা খুব মুশকিল, ফেলুদার ছবি করতে গেলে নিশ্চিন্ত হওয়া যায় না। কাজেই একটা কনফিডেন্স তিনজনের মধ্যে চলে এসেছিল, কিন্তু সেটা যাতে ওভার কনফিডেন্স না হয়ে যায় সে বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকতে হয়েছিল। তো কাজেই ফেলুদার মুশকিল হচ্ছে এমন একটা আইকনিক চরিত্র যে সেখানে পান থেকে চুন খসলে খুব বিপদ, এবং লোকেরা একেবারে মুখিয়ে থাকেন গালাগাল দেওয়ার জন্য। সেটা গালাগালও খাচ্ছি, মোটামুটি কিছুটা প্রশংসাও পাচ্ছি। কাজেই সব মিলিয়ে ঝুলিয়ে ব্যাপার। তো এখন না, আমার মনে হয়েছিল যে মানে তিনজনের অবশ্যই যেটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল হচ্ছে তিনজনের বন্ডিংটা, মানে তিনজনের কেমিস্ট্রিটা। এটা প্রথম ছবিতেই অনেকটা এসে গেছিলো, কাজেই সেখানে আমি খুব নিশ্চিন্ত ছিলাম যে তিনজনের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে এবং যাবে, আরও ছবি করলে নিশ্চয়ই আরও যাবে।
আর আরেকটা যেটা আমার মনে হয়েছিল, যেটা আমি তিনজনকেই প্রথম দিকেই বলেছিলাম, যে তুমি আগের ছবিগুলো দেখেছো ঠিকই আছে, কিন্তু ওগুলোকে আর রিপিট ভিউইং করো না, কারণ একটা গোলমাল হয়ে যেতে পারে, মানে একটা নকল করার একটা টেন্ডেন্সি চলে আসতে পারে, একটু করা। আমার এটাই ভালো লেগেছে, তিনজনেই নিজের মতো করে মানে স্ক্রিপ্টটা ফলো করেছেন, আগের ছবিগুলোর অভিনয় ফলো করেনি। কারণ সেটা আমার দিক থেকে একটা বড়, আমার মনে হয় সেটা একটা বড় অ্যাচিভমেন্ট হয়েছে, যে যেহেতু তিনজনেই নিজেদের মতো করে রোলটা প্লে করেছেন, মানে চিত্রনাট্যে যা লেখা আছে সেটাই প্লে করেছে নিজের মতো করে করা। এবং সেটাও একটু খেয়াল রাখতে হয়েছিল যে যাতে ফেলুদার গল্পের ফ্লেভারটা নষ্ট না হয়, যাতে গল্পটা ডিস্টর্টেড না হয়ে যায়, এবং যাতে খুব কেয়ারফুলি, কারণ আমরা ফেলুদা কিন্তু একেবারে মডার্ন টাইমে নিয়ে এসেছি। আমরা যে সময় ফেলুদা তুলছি সে সময় আমি ধরে নিচ্ছি ফেলুদার গল্পটাও। আচ্ছা, এখন সেখানে আমাদের ওই দিক থেকে একটু খেয়াল রাখতে হচ্ছে যে আমরা টেকনোলজি ইন্ট্রোডিউস করছি, কিন্তু সেটা খুব মানে যতটা না হলে নয় ততটা করছি, আর গল্পটা যাতে ঠিক থাকে, গল্পের মেজাজটা যাতে ঠিক থাকে, সেটা ভেবেই করছি। তিনজনেরই প্রেশার বেশি, আর লালমোহনের একটু বেশি, কারণ মানে লালমোহন এমন সব, মানে আমাদের যে একটা বেঞ্চমার্ক রয়েছে, মানে বিশেষ করে সোনার কেল্লা, জয় বা ফুলনাতে পরে, সেই বেঞ্চমার্কটা অ্যাচিভ করা খুব মুশকিল। কাজেই তার একটুও যদি কাছাকাছি যাওয়া যায় তাহলেই আমরা সফল, এইটা আমি মনে করি। পরের ফেলুদার প্ল্যান মানে দুটো পরপর ফেলুদা হলো, যেটা আমি বলেছিলাম যে অভিনব যদি না থাকতো হত্যাপুরীতে, তাহলে হয়তো এখানে অন্য কিছু হতো ফেলুদার বদলে। পরে অবশ্যই নয়ন রহস্য নিশ্চয়ই হতো, সেরকম বাচ্চা পাওয়া গেলে। তো এরপরে একটা গ্যাপ দেওয়া উচিত আমার মনে হয়, এই থ্রি মাস্কেটিয়ার্সকে একটু রিলিফ দেওয়া উচিত বলে আমার নিজের মনে হয়, অন্য কিছু করা উচিত। তারপরে আমার যেটা প্ল্যান ছিল সেটা তো প্যান্ডেমিকের জন্য হলো না। বাবার 100 বছর উপলক্ষে আমার একটা প্ল্যান ছিল যে ইন্টারভেলের আগে একটা শঙ্কুর ছোট গল্প হবে, ইন্টারভেলের পর একটা ফেলুদার মাঝারি একটা গল্প আমরা করব, কারণ মাঝারি গল্প খুব একটা বেশি নেই, সবই উপন্যাস, সবই মানে দৈর্ঘ্যটা একটু বড় হয়ে যায়। তো কাজেই সেটাও একটা প্ল্যান আছে, কিন্তু আপাতত ছোট গল্প হবে। তারপর যদি মনে হয় তাহলে শঙ্কু আর ফেলুদা একজোট হয়ে একটা ব্যাপার হবে আর কি, সেরকমভাবেই প্ল্যান করা হচ্ছে। শঙ্কু তো ধৃতিদা একদম, এটা কোনো মানে এর মধ্যে কোনো অবকাশই নেই অন্য কাউকে ভাবার, কারণ ধৃতিদা এত ভালো করেছিলেন আমার প্রথমটাতে, প্রফেসর শঙ্কু এলডোরাডোতে, কাজে ধৃতিদা করবেন। কিন্তু সমস্যা হচ্ছে চটজলদি করে ফেলতে হবে, সকলেরই তো বয়স বাড়ছে, সেটা একটু ভেবে দেখতে হবে। তবে আমাদের মানে এটা একটা খুব সুবিধা যে আমরা আবার পুরনো, যেটা আমি বলবো যে মানে পুরনো প্রোডাকশন হাউসে ফিরে গেছি আর কি, যেটা আমার কাছে একটা খুব বড় প্রাপ্তি বলে মনে হয়। কারণ মানে রানের সঙ্গে আমরা, সুরিন্দর ফিল্মের সঙ্গে আমরা আগেও কাজ করেছি, ওরা যখন যৌথভাবে SVF এর সঙ্গে ছিল। তো এখন আবার ওদের ওখানে ফিরতে পেরে খুব নিশ্চিন্ত লাগছে আর কি। একটু সমস্যা দেখা দিয়েছিল, হ্যাঁ, তারপরে সেটা তাড়াতাড়ি মিটমাটও হয়ে যায়, মানে যে সময় আমাদের শুটিং করার প্ল্যান ছিল সে সময় শুটিংটা হয়। তা নাহলে ওটা একটা খুব মানে বড় রকমের একটা ছিল আর কি, একটা সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু সেটা পরে খুব ভালোভাবে মিটমাট হয়ে যায় আর কি। ব্যাপারটা হচ্ছে আমি তো জানতাম যে পরিচালকই কাস্টিংটা করে, এখন সেখানে যদি অন্য একটা ব্যাপার শুরু হয় তাহলে তো একটু অসুবিধায় পড়তে হয় আর কি, কিন্তু খুব ভালোভাবে জিনিসটা মিটমাট হয়ে যায়, খুব মানে অ্যামিকেবলি যেটা আমরা বলি, খুব জিনিসটা মিটমাট হয়ে যায়, এবং তাড়াতাড়ি আরেকজন প্রযোজক চলেও আসেন। কাজেই মানে ওই দিক থেকে কোনো প্রবলেম হয়নি। আর এবারে তো খুবই নিশ্চিন্তে কাজ করতে পারছি, কারণ এবারে মানে এখন যেটা হয় একটা ফ্যাক্টরি টাইপ ছবি একটা ব্যাপার আছে না, মানে 12-13 দিনে ছবি শেষ করতে হবে। এখন ফেলুদা ছবি সেভাবে হয় না, মানে একটু মন প্রাণ দিয়ে একটু বেশি দিন ধরে কাজ করতে পারলে ভালো।
কাজে সেখানে কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধায় পড়তে হয়নি। খুব ভালোভাবে, খুব স্মুথলি, ভালোভাবে, আমার শরীর খারাপটা বাদে খুবই স্মুথলি গেছে সব জিনিস। ওটা তো পড়তেই হয়, কারণ অন্যান্য রিলিজ তো আছে। এখন সেগুলো ভাবতে গেলে তো কিছুই করা হয় না, মানে তাদের ছবি করা ছেড়ে দিতে হয়, কারণ সবসময় কিছু না কিছু হবে। মানে হয় হিন্দি ছবি আসবে, বা হয়তো কোনো রকম বাংলা ছবি টবি চলে এলো। তো না, সেটা নয়, কারণ আমার মনে হয় ফেলুদার একটা আলাদা দর্শক আছে, এবং ফেলুদার যে ওই 8 থেকে 80 যে হিসেবটা, সেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট হিসেব বলে আমার মনে হয়। আর এখন যেটা মুশকিল হচ্ছে যে ওই প্যান্ডেমিকের পর সকলেই তো মানে ভীষণ ঘরকুনো হয়ে গেছে। আমরা চাই যে আরেকটু বেরিয়ে, সদল বলে সপরিবারে বেরিয়ে বড় পর্দায় ছবিটা দেখুক, এটাই আমরা চাই। ওয়েব সিরিজ তো হচ্ছে, ফেলুদার ওয়েব সিরিজ তো হচ্ছে, অন্যরা করছেন। আমার ফেলুদাকে না, ফেলুদা আমি, কারণ ওয়েব সিরিজ যখন অলরেডি হচ্ছে, অন্যরা করছেন, তখন ওয়েব সিরিজে আমি ঢুকতে চাই না। মানে ছোট গল্প নিয়ে নিশ্চয়ই কাজ করার আমার ইচ্ছে রয়েছে, কিন্তু মানে ফেলুদাকে নিয়ে নয়। ফেলুদাকে নিয়ে যদি ছবি করি তাহলে বড় পর্দার জন্যই করব।